শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। ভারতের সাথে আপনি এত নিকৃষ্ট চুক্তি করে রেখেছেন, আমরা আগে তা জানতাম না। আমরা বাংলাদেশি সংগ্রামী এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আপনার সেকেন্ড পরিকল্পনা কি করে রেখেছেন তা আমাদের একটু বলবেন, তাহলে আমরা আগে থেকেই প্রস্তুত থাকবো। আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই? জি, আমার মার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মার সাথে কথা হয়েছে গতকালকে। মায়ের সাথে তো কথা হয়েছেই, এরই কারণে আপনি তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরো ভয়ানক পরিস্থিতি। কারণ বিএনপি জামাত তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায়। হিন্দুদেরকে পুঁজি করে আর কত মিথ্যা প্রচার চালাবেন? আপনার মিথ্যা প্রচার ভারতবাসী অলরেডি বুঝে ফেলেছে। মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ? 8% হিন্দু পপুলেশন পড়ে রয়েছে, শূন্য হয়ে যেতে পারে। এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে? যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই। তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল। একদিকে ভারতীয় টিভি চ্যানেল আর বাংলা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, অপরদিকে বিখ্যাত ইউটিউবার হাসিনার কুকর্মের কথা ফাঁস করে দিচ্ছে। बांग्लादेश की सरकार ने मोबाइल इंटरनेट सर्विसेज को भी सस्पेंड कर दिया। बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना को अब प्रोटेस्टर्स डिक्टेटर करके भी पुकार रहे हैं। সজীব ভাই, শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো? এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। টিভি উপস্থাপক একের পর এক মিথ্যা কথা প্রচার চালাচ্ছে এবং পাশাপাশি জয়ও তার কথার সাপোর্ট করছে। এটা কি জয়ের দেশপ্রেমিক? হ্যাঁ, এখন কি করব? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না। কত বড় মিথ্যা কথা বলছে তার বাস্তব প্রমাণ ভিডিওতে দেখেন। এই গুলিগুলা কি বিএনপি, জামাত, মৌলবাদী, নানান ধরনের মুসলিম গোষ্ঠী এগুলো করছে? কর্মকর্তাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বারবার নির্দেশ দিতে দেখা যায়। ভয়াবহ। ছাত্রদের মার্চে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় যাত্রাবাড়ি থানার তখনকার ওসি জাকির হোসেন। এরপর আরো কয়েকটি গুলি। সোনা পাখি গেলাম, তারপর দিয়ে চলে গেছে। আমরা ওনাকে কনভিন্স করি, ওনাকে আমরা বুঝাই। 45 মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল। কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে? এটা বিশ্বাসঘাতক আসলে করে নাই। চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল? চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল। কেন? কারণটা কি আপনার? এই মিথ্যা উপস্থাপক এবার চায়নাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। চায়নার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, সেটাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলছে। এখানে ভারতীয় বর্ডার গার্ড বোঝানোর চেষ্টা করছে, আপনার স্যারের সাথে আমাদের স্যারের কথা হয়েছে, আপনারা ফিরে যান। আপনি এইখানে যে সমস্ত মানুষগুলি দেখছেন তারা বেশিরভাগ মুসলিম। এরা আওয়ামী লীগের সময় তারা রাজনীতি করত, এখন তারা ভারতে প্রবেশ করার জন্য এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা ভারতে প্রবেশ করবে এবং ভারতের থেকে নাগরিকত্ব নেবে এবং ভারত এবং বাংলাদেশের দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরা যদি সত্যিই হিন্দু হতো তাহলে প্রত্যেকের এক একটা পরিবার সাথে থাকতো।